আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শেখ আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেম, আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল, অপশক্তি, তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না। তুমি কি ভুল বললে না? তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে? বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না? তুমি অজ্ঞ মানুষ। তুমি চাঁপাইনবাবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে? তুমি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জালি গ্রামের কথা ভুলে গেলে? তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে? তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটাই তুমি ভুলে গেলে? তুমি অন্য কোনো দল করো নাকি? ভেতরে দুর্বলতা রাখিও না। আমার সাথে কথা বলো, কোরআন হাদিস পড়ো, মেনে চলার চেষ্টা করো, ফ্রি থাকতে পাবো। কষ্ট স্বাভাবিক আসবে। এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই, সেটা আমার জানা নেই। এই তো সারাংপুর বড় মসজিদে আমি খুতবা দিতে উঠেছি, ইন্নাল হামদা বলবো, আজান হয়ে গেছে, এনারা সবাই আছেন, আব্দুল সামাদ সালাফি আছে। একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে, মুখটি মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে, বলছে মিম্বার থেকে নেমা যা, না হলে একবারে মাটিতে মিশিয়ে দেব। তার ভাষাটা ছিল এটা। আমি খুতবা দিব, দাঁড়িয়ে গেছি, ইন্নাল হামদা বলবো, এই অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি। আমার বাস্তব জীবনের কথা বলছি। তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে? তাহলে জায়গির গ্রাম কি চাঁপাইনবাবগঞ্জ কানসার দূরে? রহনপুরের জালিগ্রাম কি দূরে? বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট। আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। এই তো সেই দিনের ঘটনা। ভুল বুঝিও না, ভিতরে সংকীর্ণতা রাখিও না। অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না।